10ই জুলাই 2025 অমরনাথ যাত্রা শেষ করে আমরা রাত্রিযাপন করেছিলাম সোনমার্গে। মানসিক শান্তি আর প্রবল ক্লান্তির ওপর ভর করে এক প্রশান্তিময় ঘুমের পর পরের দিন সকালে নিজেকে নতুনভাবে খুঁজে পেলাম। আজ 11ই জুলাই, আমাদের গন্তব্য শ্রীনগর। গুড মর্নিং ফ্রম সোনমার্গ। আমাদের অমরনাথ যাত্রা ও কাশ্মীর ভ্রমণের এই সিরিজের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে আমরা অমরনাথ যাত্রা শেষ করেছি বালতালে এসে। বালতাল থেকে আমরা চলে এসেছিলাম সোনমার্গে। সোনমার্গে আছি এই হোটেলে, বাবার রিসর্ট। তো চলুন একবার আপনাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই আর রুম ট্যুরটা করিয়ে দিই। এই হলো আমাদের হোটেল। আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম, একটা নিচে আর একটা ওপরে, দুটোই 4 বেডেড রুম। এই হলো আমাদের রুম। লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, একটু অগোছালো হয়ে আছে। আমরা ব্যাচেলারদের মতো রয়েছি যেহেতু এখানে। 8টা বন্ধু। এই সামনে সিন্ধু নদী, এটা এদিকের ভিউ, আর এটাও এই হচ্ছে এদিকের ভিউ। ওই যে নদী বয়ে চলেছে। বুবুলদা, হোটেলটা কেমন লাগলো তোর? দুর্ধর্ষ বলার মতন জায়গা নেই। সবচেয়ে বড় কথা, আমরা একটা চ্যালেঞ্জিং রুটে এসেছি। এই চ্যালেঞ্জিং রুটে অমরনাথ বলছিস তো? আমি অমরনাথ, শুধু অমরনাথটা বলি, বাদ বাকি তো এখনো শুরু করিনি। আমরা ট্রাভেলিং এর জায়গাটা আলাদা, দুটো পার্ট আমাদের। অমরনাথের একটা মেন পার্ট আর বাদ বাকি পার্টটা আলাদা, যেটুকু ঘোরার পার্ট। সেটা মানে সময় করে উঠতে পারলে আমাদের 13তে আমাদের ফ্লাইট আছে রাত্রিবেলায়, ওই সারাদিনটা সময় পাবো। আর যে যাই বলুক, আগে যারা শুনেছি সবাই বলেছে হ্যাঁ কোনো ব্যাপার না, 4 বার এসেছি, কেউ 10 বার এসেছি। কিন্তু আমাদের এই বয়সে এখন এসে এই জায়গাটা এসেছে, যা মনে হচ্ছে ওপর নামা দুদিক থেকেই দুটোই চ্যালেঞ্জিং, মারাত্মক চ্যালেঞ্জিং। খুব ভালো জুতো, খুব ভালো মানসিক অবস্থা, খুব ভালো শারীরিক অবস্থা, না হলে মানসিক, বিশেষ করে মানসিক আমি বলবো। এই যেহেতু এই বয়সে এসে গেছি আমরা, কম বেশি 50-এর দোরগোড়ায় সবাই কম বেশি, কেউ কারো বেশি, আমার তো 52। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি কালকে অব্দি সাংঘাতিক চ্যালেঞ্জিং। মানে বলে মানে যে রাস্তা আমরা পেরিয়ে এসেছি অমরনাথের, ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। একদম একদম, না দেখলে বুঝবেন না কতটা চ্যালেঞ্জিং। আমাদের এক একটা রুমের ভাড়া পড়েছে 3,500 টাকা করে। দুটো রুম ছিল, টোটাল 7,000 টাকা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগরে। গাড়িতে সমস্ত লোড হয়ে গেছে, সবাই গাড়িতে উঠছে। চলুন আমি উঠি, শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হই। আমরা শুরু করেছি আমাদের যাত্রা টুয়ার্ডস শ্রীনগর। ঘড়িতে এখন 9:40। সোনমার্গ থেকে শ্রীনগরের দূরত্ব মোরাললেস 85 কিলোমিটার। তো আমাদের 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা কিছু সাইট সিন করতে করতে যাব। কোথায় যাব কিচ্ছু বলিনি, শুধু সিকান্দার ভাই, এই যে সিকান্দার ভাই আমাদেরকে নিয়ে যাবেন। সিকান্দার ভাই যেখানে যেখানে নিয়ে যাবে, আমরা সেই সাইট সিনটা করতে করতে আমরা পৌঁছাবো শ্রীনগরে। মারাত্মক ব্যথা, মারাত্মক ব্যথা, গা হাত পায়ে চলতে পারছি না, এত ব্যথা। এখানে দাঁড়ালাম একটা ব্রেকফাস্ট করার জন্য, দ্য ভেজ কিং। এখানেই ব্রেকফাস্ট করব, আলু পরাঠা, দই আর আচার, তার সাথে থাকবে গরম গরম চা। অমরনাথ যাত্রা ও কাশ্মীর ভ্রমণের এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমরা অমরনাথ যাত্রা করে ফিরেছি গতকালকে। এখন যাচ্ছি সোনমার্গ থেকে শ্রীনগর। যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অমরনাথ যাত্রার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।
আমরা অবশেষে পৌঁছলাম শ্রীনগরে। ঘড়িতে এখন 1:40। দেরি হয়ে গেল অনেকটাই, সাইট সিনও করতে পারিনি। তার কারণ হচ্ছে এই যাত্রার জন্য অনেক জায়গায় গাড়ি ডাইভার্ট করে দিচ্ছে পুলিশে, প্লাস একটা অনেক বড় কনভয় পাস করার জন্য অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। তাই আর কোনো সাইট সিন করিনি, ডিরেক্টলি চলে এসেছি। তো আমরা একটা হাউস বোট বুক করেছি আজকের জন্য, তাই জন্য দাঁড়িয়েছি ডাল লেকের সামনেই। এই সেই ডাল লেক, আর এটা হচ্ছে ঘাট নাম্বার 9। এখান থেকেই আমরা যাব ওইদিকে হাউস বোটে। এই হচ্ছে আমাদের হাউস বোট। খারাপ তো দেখলাম এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর রুমটা হচ্ছে আমাদের এরপরে। এই হচ্ছে আমাদের রুম। দেখুন কুলার চলছে রুমে। আর এই হচ্ছে টয়লেট, দারুণ টয়লেট। এই যে হাউস বোটে আমরা উঠেছি এটা একটু ব্যাক সাইডে, আর অতটা স্ট্যান্ডার্ড নয়, তাই জন্য এর রেট কিন্তু অনেকই কম। আমরা বুক করেছি 3টে রুম বুক করেছি আমরা, 2000 টাকা করে পার রুম। এখন আমাদের প্রোগ্রাম ছিল আমরা শিকারা রাইডে যাব, কিন্তু একটা মারাত্মক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। মানে আমরা যে হাউস বোটে উঠেছিলাম ওটা আদৌ আমাদের জন্য বুক করা হয়নি। তো যার মাধ্যমে আমরা বুক করেছিলাম, আমি তার সঙ্গে পরিচয় করাবো একটু পরেই আপনাদেরকে। তো আমরা এখন হাউস বোটে চেঞ্জ করলাম, যেখানে ছিলাম তার সঙ্গে একটা হেভেন ডিফারেন্স। দারুণ ভালো হাউস বোট, একবার চলুন দেখিয়ে দিই ঘুরিয়ে আপনাদের। এটা হচ্ছে ইমতিয়াজ ভাইয়ের হাউস বোট। এটা বাইরের সিটিং এরিয়া, আর বাইরের ভিউটা একবার দেখুন, ভিউটা। এটা হচ্ছে সিটিং লাউঞ্জ, চা কফি গল্প গুজব সবই এখানে করা যেতে পারে। দারুণ এই জায়গাটা। এটা ডাইনিং এরিয়া, আর এরপর শুরু হচ্ছে রুম। তো আমরা 3টে রুম নিয়েছি এখানে। রুমটা কেমন লাগছে এবারে? দারুন দারুন, সুপার হয়েছে, সুপার। আমরা যেখানে ছিলাম আর এইখানে আকাশ পাতাল ডিফারেন্স, অনেক ডিফারেন্স। মানে এটা একদম দি বেস্ট। মানে একটা ভুল বোঝাবুঝিতে যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই রুমটা যদি সকালে পেতাম এইটাই আমার দ্বিগুণ আনন্দ করতে পারতাম, বেশি আনন্দ পেতাম, এবং এটা সত্যি পছন্দযোগ্য। তো এই হচ্ছে রুম।
রুমে এসিও আছে, একটা সোফা আছে, এটাকে পেতে নিয়ে একটা বেড করেও শোয়া যেতে পারে, ডাবল বেড, এসি, পাখা তো আছেই, টিভি, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হচ্ছে এটা টয়লেট। দিস ইজ দ্য টয়লেট। पनीर टिक्का, मशरूम टिक्का और चिकन टिक्का, फिश हाँ, टिक्का। हाँ, ये क्या कश्मीरी मशरूम है? नहीं, ये बाहर से आता है। बाहर से? हाँ सर, इससे क्या बना रहे हो अभी? टिक्का? टिक्का, पनीर टिक्का, मशरूम टिक्का। ये मशरूम कहाँ से आता है? बाहर मतलब कौन सा स्टेट से? याद है वही से। এখন 10টা, যা দেখলেন পনির টিক্কা আর মাশরুম টিক্কা হচ্ছে, আর আমরা বসে ওয়েট করছি কতক্ষণে হবে ওটা আমরা খাবো ডাল লেকের উপর বসে। ये बन गया मशरूम। ये मशरूम बन गया। लो इसमें डाल दो, चटनी डालेंगे, इसमें डाल दो, इसमें डाल तो दो। अभी क्या बन रहा है? पनीर। पनीर बनेगा फिर। भैया गरम गरम खाना। चलो एक टेस्ट कर। चटनी दे दो बढ़िया से। आह, मस्त है ना? मस्त है, सुपर डुपर। मस्त है, मस्त है। तुम তাহলে আজকের গল্প এই অবধি থাক, আবার দেখা হবে কালকে সকালে ইমতিয়াজ ভাইয়ের এই হাউস বোট থেকেই। টিল দেন স্টে টিউন।